আমরা ব্যাকবেঞ্চার তো পড়াশোনার বিষয়ে তো আমরা বলতে পারবো না। যেমন স্কুল থাকতাম, ঠিক আছে, এই পোলাবান বল নিয়ে খেলতেছে, মারতাম পোলাবানদের, ঠিক আছে, খেলমু হ্যান তেন, গাছ থেকে আম চুরি করতাম, জাম চুরি করতাম, সারগো বাসায় ঢিল দিতাম, একটা করে ঢিল মিলতে চলে যেতাম। এই দিনগুলো অনেক মিস করবো আমরা। স্কুল পালাইতাম এই সাইড দিয়ে ওই জিনিসটার উপর দিয়ে উঠে এদিক দিয়ে উঠে সিটি ক্লাব দিয়ে পার হয়ে যেতাম। কিন্তু এদিকে পার হওয়ার আগে আমরা এদিক থেকে আম চুরি করতাম ভাই, ঠিক আছে। এই সাইডে একটা গাছ আছে, ওই গাছ থেকে আমি একদিন 5-6 কেজি আম পারছি, পাইলা সারা দেখে বলে আমি রাইখে গেছি আর সারা জিনিসটা ধরে নিয়ে গেছিল। তো 5-6 কেজি আমি লস আমার, ঠিক আছে ভাই। লাস্টের দিন আমরা সবকিছু ভুলে গিয়ে আজকে যে অভিভাবক গার্ডিয়ান যাই বলি না কেন, সেটা ভুলে গিয়ে আজকে বন্ধুর মতো ওদের সঙ্গে আচরণ করি, এক হয়ে যায়। বেশ কয়েকজন এরকম এসে বলছে, স্যার জীবনে অনেক চলার পথে হয়তো একটু বুঝতে চাইনি বা বুঝতে পারি দুষ্টামি করেছি, আপনারা শাসন করেছেন, সেই শাসনটাই এখন আজকে আমাদের চলার পথে হিসেবে কাজ করছে। তো আমরা এবার বিদায় নিব। সো আমরাও এরকমভাবে ওদের মতন কাজ করেছিলাম, যখন আমাদের সিনিয়র ভাইয়েরা চলে যাচ্ছিল, আপুরা চলে যাচ্ছিল, ওনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারছিলাম। আমরা মনে করতাম যে আমাদের বড় ভাইয়েরা চলে যাবে, আমরা একটু মজা দিয়েছিলাম আমরা সিনিয়র র্যাঙ্কটা পাবো। এখন যখন আমার যখন বিদায় লগ্ন এসে পড়েছে, তখন আমি বুঝতে পারতেছি যে বিষয়টা আসলে অনেক বেদনা। একদিক দিয়ে এই জিনিসটা আনন্দের, আরেক দিক দিয়ে এটা একটু কষ্টদায়ক। আমি স্কুলে পড়াশোনা করেছি 10 বছর। আমাদের সময় আমরা এই দিনটাকে বিশেষভাবে একটা ডায়েরি নিয়ে আসতাম, সবার স্বাক্ষর নিতাম, স্যারদের স্বাক্ষর নিতাম, একটা হৃদয় বিদারক পরিবেশ হতো। এখন তো বাচ্চারা অনেক সময় অ্যাটমসফিয়ার করে, আনন্দ করে। প্রতি বছরেই আলাদাভাবে ওদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে বিদায় অনুষ্ঠান করা হয়। সেটার জন্য আলাদা যে অনুষ্ঠান, সেখানে আমাদের এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধি থাকেন। আজ অগণিত স্মৃতি স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে, তবু সেই স্মৃতি রেখাকে হাজারো বন্ধন ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে সম্ভাবনাময় ভবিষ্যতে। বিদায় অনুষ্ঠানটা আসলেই কষ্টের। বিদায় শব্দটা এটা শুধু ছাত্রছাত্রীদের না, শিক্ষকদের, আমাদের জন্য কি এটা কষ্টের একটা বিষয়। আমি 8 বছর ধরে এখানে পড়তেছি, আর আজকের দিনটা খুব ভালো। এই বিষয়টা অনেক কষ্ট যে চলে যাচ্ছি। এখানে আমাদের শিক্ষকদের অনেক মিস করবো, বন্ধু বান্ধবদের। স্কুলে হচ্ছে গিয়া অনেক অ্যাক্টিভিটিস হইতো, বান্ধবী ছিল, তারপরে হচ্ছে গিয়া বিশেষ করে বান্ধবীদের জন্যই আসা হইতো। পরে হচ্ছে কিছু ফেভারিট ম্যাম স্যার ছিল যাদের পড়া বেশি ভালো লাগতো। খারাপ লাগতেছে, এই স্কুলকে মিস করবো। 10 বছর এই স্কুলে পার করছি। আজকে আমাদের এই এমডিসির প্রাঙ্গণে একধারে যেমন আনন্দ ছিল, এই বিপরীতে দুঃখ ছিল। আজকে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে একসাথে জড়ো হয়েছি বিদায় জানানোর জন্য। বিদায় মূলত তো বেদনার একটা বিষয়। বিদায় প্রতি বছরই এটা ধারাবাহিকভাবে নিতে হয়, আমরাও দিয়ে থাকি। বলতে গেলে একটু কষ্টই হয়, যাদের সাথে আমরা বিগত 10টা বছর পড়াশোনা করাইছি, তাদের জ্ঞান অর্জনে সহায়ক ছিলাম, তারা হঠাৎ করে চলে যাবে। এটা এখন ধারাবাহিকভাবে বিদায় দিতে দিতে আমাদের কাছেও একটু সহনীয় হয়ে গেছে, কারণ আরেকটা ব্যাচ আবার সেখানে চলে আসে। আমি আমার বাচ্চাকে যেভাবে মনে করি যে আমার বাচ্চাকে আমার শাসন করতে হবে, আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে, ঠিক তেমনি ওদেরকেও আমার কাছ থেকে কখনো ভিন্ন মনে হয়নি। মনে হচ্ছে ওরা আমার বাচ্চা। আজকে বিদায়ের দিন যখন ওরা আমার কাছে বলতে এসেছে যে ম্যাডাম আমরা ভুল করেছি, বা ম্যাডাম আমাদের যদি কোনো অন্যায় থেকে থাকে ভুল করে দেবেন, আমি শুধু তাদের একটা কথাই বলেছি যে তোমরা আমার সন্তান, তোমাদের মধ্যে যতটুকু ভালোবাসা আমার ভিতর থেকে আছে সেটা আমি আগেও দিয়েছি, এখনও আজ তো আরও বেশি করে দিচ্ছি।